হ্যালো ছোট্ট বন্ধুরা, আর এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা পড়ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠের প্রথম ভাগ। তো চলো আমরা পড়া শুরু করি। আর ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও এটা দেখার সুযোগ পায়। তো চলো, আজ আমরা অকার থেকে ঔকার পর্যন্ত পড়ব যেগুলো আছে, আর তার সাথে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তো দেখো, প্রথম পড়া কি আছে? অ আ, তাই তো? ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কওয়া। তাহলে ছোট খোকা কি বলছে? অ আ, আর সে এখনো কি শেখেনি? কথা বলা শেখেনি। চলো এবার পরের পড়াটা দেখব। হস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর খই। তাহলে হস্যই দীর্ঘই বসে কি করছে? হস্যই দীর্ঘই বসে ক্ষীর খই খাচ্ছে। তোমরা বুঝতে পারছো তো পড়াটা? তারপরে হস্যই দীর্ঘের পরে কি হয় বলো তো? বলো। হ্যাঁ, হস্য ও দীর্ঘ। হস্য ও দীর্ঘ একই রকম। প্রথমের বানানটা দেখো, হস্য ও দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ। তাহলে হস্য ও দীর্ঘ কেমন করে ডাক ছাড়ছে? ঘেউ ঘেউ করে। ঠিক আছে, চলো পরের পেজে। এবার দেখো রি, দেখতে পাচ্ছ তো? বলছে ঘন মেঘ বলে রি, দিন বড় বিশ্রী। তাহলে দিনটি কেমন? বড় বিশ্রী। ঠিক আছে, এবার চলে যাব পরের পেজে। চলো দেখব কি আছে। এ ওই, তাহলে বাটি হাতে এ ওই, হাঁক দেয় দে দই। তাহলে বাটি হাতে কে? এ ওই কি বলে হাঁক দিচ্ছে? দে দই বলে হাঁক দিচ্ছে। তাহলে এ ওই মানে কি? একার ওইকার। তো একার ওইকারের পরে আমাদের কি আসে? ওকার ঔকার। দেখো ওকার ঔকারে কি আছে আমরা দেখে নেব। ডাক পারে ও ও, ভাত আনো বড় বউ। তাহলে ডাক পারে কে? ও ও। আর কাকে ভাত আনতে বলছে? বলছে যে ভাত আনো বড় বউ। বড় বউকে ভাত আনতে বলছে। এবার আমরা এর থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসে সেগুলো দেখে নেব। চলো, তাহলে এখানে দেখো আমি প্রশ্ন উত্তরগুলো লিখে নিয়েছি। আমরা কিন্তু শুধু উত্তরটা লিখব না, প্রশ্ন ধরে সুন্দর করে উত্তরটা লিখব। তো প্রথম প্রশ্নটা দেখো আছে, ছোট খোকা কি বলে? তো আমি উত্তরে লিখেছি, ছোট খোকা বলে অ আ। এরকমভাবে পুরো কথাতে উত্তরটা লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন দেখো, কে কথা বলতে শেখেনি? ছোট খোকা কথা বলতে শেখেনি। 3 নাম্বার প্রশ্নে দেখো বলছে, হস্যই দীর্ঘই বসে কি খায়? তো উত্তরে কি হবে? হস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর খই। তারপর 4 দাগে দেখো, কারা কিভাবে ডাক ছাড়ে? তাহলে আমরা একটু আগে জেনেছি যে হস্য ও দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ, মানে হস্যই দীর্ঘ ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে, এরম ভাবেও লেখা যায়। তারপরে 5 দাগের প্রশ্নটা দেখো বলছে, ঘন মেঘ কি বলে? তাহলে ঘন মেঘ বলেরি, এটাই আমরা উত্তর লিখব যে ঘন মেঘ বলেরি। তারপরে 6 দাগে দেখো, কারা বাটি হাতে কি বলে হাঁক দেয়? তাহলে বাটি হাতে এ ওই, হাঁক দেয় দে দই। হলো, বুঝতে পারছো তো? তারপরের প্রশ্ন দেখো 7 দাগে বলছে, কারা কাকে ভাত আনতে বলে? তাহলে ও ও বড় বউকে ভাত আনতে বলে। তাহলে ও বড় বউকে ভাত আনতে বলে। 8 দাগে দেখো লাস্ট প্রশ্ন বলছে, দিনটি কেমন? তাহলে দিনটি বড় বিশ্রী। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও তাহলে এর মধ্যে অবশ্যই এর থেকে পরীক্ষায় আসবে। তো প্রশ্নগুলো এবং পড়াটা হচ্ছে ভালো করে মুখস্থ করবে সবাই এবং খাতাতে সবগুলো লিখে নেবে।
তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।